আজ কিছু প্রবলেম আলোচনা করব ক্লাস 11 এর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। যৌগিক কোণ এর থিওরি আমরা ডিসকাস করেছিলাম, তো এখান থেকে কিছু প্রবলেম আলোচনা করব। প্রথমে খুব ছোট ছোট প্রবলেম নেব। দেখো, অতি সংক্ষিপ্ত যে কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন, পেজ নাম্বার পুরাতন বইতে 141। এক দাগের যে কোশ্চেন আছে, কি আছে এক দাগের এক একটা সাইন অফ -75, তো বলছে একে সলভ করতে হবে। দেখো, একে সলভ করার জন্য দেখো প্রথমে যেটা আমরা শিখেছিলাম যে সাইন অফ মাইনাস থিটা, হিয়ার মাইনাস সাইন, তাহলে এটা কি লিখবো, মাইনাস সাইন 75 ডিগ্রি। এটাই তো থিটা, সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, থিটা কত 75 ডিগ্রি। এবার কি করব, এই 75 কে ব্রেক করব কি আকারে, যে কোণগুলো আমরা জানি সেই কোণগুলোর যোগফল আকারে প্রকাশ করব। এর নামই তো যৌগিক কোণ। তো যে কোণগুলো আমরা জানি, আমরা কি জানি, 45 এর ভ্যালু জানি, 30 এর ভ্যালু জানি, 60 এর ভ্যালু জানি, 90 এর ভ্যালু জানি, এই সমস্ত ভ্যালুগুলো আমরা জানি। তো যে ভ্যালুগুলো আমরা জানি সেগুলো এখানে একে তার যোগফল আকারে অথবা বিয়োগফল আকারে প্রকাশ করার চেষ্টা করব। তো আমি দেখছি যে যদি এখানে যে 75 আছে, সেই 75 30 আর 45 এর ভ্যালু আমরা জানি ত্রিকোণমিতিতে, তো আমরা ওকে ওই আকারে প্রকাশ করতে পারি। কি লিখবো, সাইন 30 প্লাস 45। তাহলে এটা দেখো, এটা এ, এটা বি। এবার আমরা যে ফর্মুলা জানি, সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে ওই ফর্মুলার সাহায্যে যদি আমরা বিস্তার করি কি পাবো, মাইনাস থার্ড ব্র্যাকেট থাকছে সাইন 30 ডিগ্রি, কি হবে কস বি, বি কত, এ হচ্ছে 30 ডিগ্রি আর বি হচ্ছে 45 ডিগ্রি, তাহলে কস 45 ডিগ্রি প্লাস কস এ, এ কত 30 ডিগ্রি আর বি সাইন বি মানে। এবার কি করবে ক্যালকুলেশন, একে ভেঙে চুরে গুড়িয়ে দাও। সাইন 30 ডিগ্রির ভ্যালু কত সে তুমি জানো, cos 45 এর ভ্যালু জানো, সাইন 30 এর ভ্যালু হচ্ছে হাফ, cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2 প্লাস cos 30 ডিগ্রি ভ্যালু √3/2, সাইন এর ভ্যালু হচ্ছে 1/√2। এবার ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে এরকম হবে। আচ্ছা, মাইনাস থাকলো, এটা হবে 1/2√2, এটা হবে প্লাস √3/2√2। আচ্ছা, লসাগু কত হবে, মাইনাস অফ 2√2, এটা হবে 1 প্লাস √3, এটাই অ্যান্সার। তাহলে সাইন অফ -75 ডিগ্রি মাইনাস 1 প্লাস √3/2√2, এটাই হবে ভ্যালু। তো একই রকমের কোশ্চেন আছে, দেখো এক দাগের 2, 3, 4, তো এগুলো সব হোমওয়ার্ক থাকছে, আশা করি পারবে, আর না পারলে অবশ্যই আমাকে বলবে, আমি সলভ করে দেবো। নেক্সট কোশ্চেন দেখো, 2 দাগের যে কোশ্চেনগুলো আছে তার এক দাগের যে বাকি কোশ্চেন থাকছে সেগুলো তোমার জন্য হোমওয়ার্ক থাকছে। 2 দাগের যে কোশ্চেন সেটা কি বলছে, শো দ্যাট, প্রমাণ করো, কি প্রমাণ করতে বলছে, tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি ইকুয়াল টু 4 sin 60 ডিগ্রি। এটা প্রমাণ করতে বলছে। তো একে কিভাবে প্রমাণ করবো, ভালো করে দেখো। tan 75 cot 75 4 sin 60। তুমি একে অনেকজন বলতে পারে যে স্যার লেফট হ্যান্ড সাইড করবো, রাইট হ্যান্ড সাইড করবো, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, সেভাবে সলভ করতে পারো, কোনো অসুবিধা নেই।
তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে, LHS tan 75 মাইনাস cot 75। tan 75 ভালো করে দেখো, tan 75 এটাকে এইভাবে লেখা যাবে tan, দুটো কোনো যোগফল আকারে প্রকাশ করব যাদের ভ্যালু আমি জানি। কার ভ্যালু জানি, 30 এর ভ্যালু জানি, 45 এর ভ্যালু জানি। তাহলে দেখো 75 মানে 30 আর 45। তাহলে এটা হবে tan 30 প্লাস 45, এটা হবে cot 30 প্লাস 45। তো এটা যেটা আসবে সেটা হবে, দেখো আমি একটু বড় করেই সলভ করাচ্ছি অঙ্কটা তোমার ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করার জন্য। এবার tan a প্লাস b এর ফর্মুলা কি ছিল, tan a প্লাস b ইকুয়াল টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। আচ্ছা একে সলভ করবো না, দেখো tan 75 এর ভ্যালু যা হবে cot 75 এর ভ্যালু তার উল্টো হবে, তো একে আমরা cot 75ই রাখবো। তাহলে এটা লিখবো tan 30 প্লাস tan 45, দেখো tan a, আচ্ছা a প্লাস b, tan a প্লাস tan b, তাহলে এটা হচ্ছে a, এটা b, tan a প্লাস tan b 1 মাইনাস tan a কত হবে tan 30 ডিগ্রি tan 45 মাইনাস cot 75। তাহলে এটা কার ভ্যালু আসছে, দেখো এই যে ভ্যালুটা যেটা আসছে সেটা হচ্ছে tan 75 এর ভ্যালু। tan 30 ভ্যালু কত 1/√3, tan 45 1 মাইনাস 1/√3 ইন্টু লসাগু কত হবে, দেখো লসাগু হবে এর লসাগু হবে √3, √3 হলে 1 প্লাস √3, এর লসাগু হবে √3, এটা হবে √3 মাইনাস 1। তাহলে কি পেলাম, একটা পেলাম √3 এর লসাগু, দেখো এর লসাগু হচ্ছে আচ্ছা আশা করি এই ক্যালকুলেশনও তোমরা বুঝতে পেরেছো, এটা অনলি পাতি ক্যালকুলেশন ছিল, √3 ক্যান্সেল হয়ে গেল। তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে, আমি এদিকে লিখছি √3 প্লাস 1, আমি √3 আগে লিখলাম √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1। এখানে মাইনাস দিয়ে যা ছিল তাই লিখে দিলে, এখানেও মাইনাস দিয়ে যা ছিল তাই লিখে দিলে, মাইনাস, দেখো এটা কার ভ্যালু tan 75 এর ভ্যালু, তাহলে cot 75 কত হবে উল্টে যাবে √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। পাশে কি লিখবো, যেহেতু tan 75 ইকুয়াল টু 1 বাই cot 75 লিখে দিলাম পাশে যেহেতু বলে এখানে। এবার লসাগু করো √3 মাইনাস 1 √3 প্লাস 1, এই ক্যান্সেল, √3 প্লাস 1 তার স্কয়ার মাইনাস a আর a ক্যান্সেল, √3 মাইনাস 1 তার স্কয়ার। আচ্ছা এগুলো ডিলিট করে দিলাম, এগুলো লাগছে না আমার। তাহলে কি পেলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি হয়, আচ্ছা দেখো এটা a মাইনাস b a প্লাস b, তাহলে 3 মাইনাস 1, অবশ্যই বুঝতে পারছো এটা অ্যাকচুয়ালি এরকম হবে, আমি লিখে দিচ্ছি √3 তার স্কয়ার মাইনাস 1 স্কয়ার। আর দেখো a স্কয়ার যদি তুমি ভাঙো, তুমি যদি মনে করো a স্কয়ার ভেঙে করবো তাও হবে, যদি মনে করো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা অ্যাপ্লাই করবো তাও হবে। দেখো এইটা হচ্ছে a আর এইটা হচ্ছে b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি হয়, একবার হবে a প্লাস b, একবার হবে √3 প্লাস 1 প্লাস √3 মাইনাস 1, আর একবার হবে √3 প্লাস 1 মাইনাস √3 মাইনাসে মাইনাসে প্লাস 1, √3 ক্যান্সেল, 1 ক্যান্সেল। তাহলে কি পেলাম সমান সমান এটা পেলাম 2√3, √3 আর √3 যোগ করলে 2√3
আর এখানে পেলাম 2 ডিভাইডেড বাই 3, এটা 3 মাইনাস 1 2 2 রুট 3, তাহলে LHS এটা পেলাম। এবার RHS কত হচ্ছে দেখো, RHS সমান 4 sin 60 ডিগ্রি, তাহলে 4 sin 60 ডিগ্রি ভ্যালু কত, রুট 3 বাই 2, 2 টু ক্যান্সেল, তাহলে 2 রুট 3, তাহলে LHS যা RHS হতো, তাহলে কি লিখবো, therefore LHS equal to RHS root complete। नेक्स्ट डे क्वेश्चन cos alpha cos 120 ডিগ্রি প্লাস আলফা cos 120 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু 0। তো দুই দাগের যে কোশ্চেন আছে cos alpha প্লাস cos 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস cos 120 ডিগ্রি মাইনাস আলফা, এইটা ইকুয়াল টু কত দেখাতে হবে, 0 দেখাতে হবে। এটা সমান কত দেখাতে হবে, 0 দেখাতে হবে। তো কিভাবে দেখাবো দেখো, সবার আগে ফর্মুলা অ্যাপ্লাই করো, cos আলফা থাকলো প্লাস, তারপর cos a প্লাস b, cos a প্লাস b কি হয়, cos a cos b মাইনাস প্লাস থাকলে এখানে মাইনাস হবে sin a sin b, তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হবে cos 120 ডিগ্রি cos a cos আলফা প্লাস আছে মাইনাস হবে sin 120 ডিগ্রি sin আলফা, দেখো এটা a এটা b, আমরা এটাকে সূক্ষ্মকোণ হিসেবে কাউন্ট করে নিয়েছি। তো cos a cos b মাইনাস sin a sin b কমপ্লিট, এই তো b তো আলফা। এবার দেখো প্লাস সাইন আছে, তাহলে এটা এই গোটাটার বিস্তার কোনটা, এখান থেকে এই পর্যন্ত। এখন কি বাকি আছে cos অফ 120 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এর ক্ষেত্রে কি হবে, যদি প্লাস থাকে তো এখানে মাইনাস হবে, আর যদি মাইনাস থাকে তো এখানে প্লাস হবে। তো একই ফর্মুলা ওখানে অ্যাপ্লাই করব, কি হবে, প্লাস অফ cos 120 ডিগ্রি cos আলফা প্লাস sin 120 ডিগ্রি sin আলফা, এইটুকু কার বিস্তার, এইটার বিস্তার, ওটার সময় এটা পেয়েছি। আচ্ছা দেখো a আর a সেম, এ মাইনাস এ প্লাস, তাহলে a কে আর a কে কেটে দেব, a আর a সেম, তো ওকে আমরা লিখতে পারি এইরকম ভাবে cos আলফা প্লাস 2 cos, এটা দুটো আছে তো এই একটা আর এই একটা দুটো, তাহলে 2 cos আলফা cos, আচ্ছা cos 120 ডিগ্রি সমান লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, নেক্সট চ্যাপ্টার এই যে cos 120 ডিগ্রি ছিল না, এই 120 কে ভেঙে ব্রেক করলাম, কারণ এই ভ্যালু বার করব কোন চ্যাপ্টার অনুসারে, আগের চ্যাপ্টার অনুসারে। তাহলে যেটা পেলাম cos আলফা 2 cos আলফা, এবার দেখো সবার আগে দেখবো এই কার বার করছে, দেখো আমরা কি জানি, এটা হচ্ছে অল, এটা সাইন, এটা ট্যান, এটা cos, আফটার স্কুল টু কলেজ, তাহলে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কার ঘরে পড়ছে, সাইনের ঘরে আছে কত cos, তাহলে অবভিয়াসলি নেগেটিভ সাইন। এখানে ব্র্যাকেট দিলাম কেন, কারণ এখানে ঋণ চিহ্ন আছে, ওই জন্য ব্র্যাকেট দিয়ে নিয়েছি একটা মাইনাস। এবং 90 ডিগ্রি আগে কত আছে, 1 আছে, 90 ডিগ্রির আগে 1 আছে, তাহলে cos চেঞ্জ হবে কিসে, cos চেঞ্জ হবে cos সাইনের পরিবর্তে, এখানে কত আছে 30 মাইনাস সাইন, যেহেতু 1 অযুগ্ম ওই জন্য cos পরিবর্তন হয়ে গেল সাইন, তাহলে cos আলফা প্লাস 2 cos আলফা, আচ্ছা মাইনাসে প্লাসে একবার এখানে মাইনাস করে দিচ্ছি, চিহ্নে চিহ্নে গুণ গুণিত সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ, 2 টু ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকছে cos আলফা মাইনাস cos আলফা ইকুয়াল টু 0। এটা গেল দুই জায়গার কোশ্চেন।
3 দাগের যে কোশ্চেন আছে tan 35 ডিগ্রি tan 35 प्लस tan 10 tan 35 प्लस tan 35 tan 10 3 দাগের কোশ্চেন এটাকে সলভ করতে হবে। আচ্ছা একটা জিনিস দেখো, সবার আগে দেখো 35 আর 10, 35 আর 10 কমন জিনিস কত? 45। ভালো করে ভাবো, যে এখান থেকে তুমি সবসময় এই টাইপের কোশ্চেন যখনই তুমি দেখবে তোমার চিন্তাধারা থাকবে যে ওদের মধ্যে রিলেশন তৈরি করা। এটা তোমার স্যার সেটা রিলেশন তৈরি হয় সেটা কি করে বলবো? আচ্ছা এই 1 তো সমান tan 45, এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি tan 45। এই যে 1 ছিল 1 দেখাতে হবে, এটা মানে tan 45। তাহলে অঙ্কের মধ্যে কি কি আছে দেখো, 1 আছে 35 আছে, 1 আছে 10 আছে, আর আছে 35। তো এই তিনটের মধ্যে রিলেশন কি? এই তিনটের মধ্যে রিলেশন হচ্ছে 45 ইকুয়াল টু 35 প্লাস 10, তাই তো হয়। আমাকে তো এইটা থেকে এইদিকে এইটা প্রমাণ করতে হবে বা এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তো দেখো আমি কি জানি tan 45 ইকুয়াল টু কত? 35 প্লাস 10। এটা রিলেশন, যে কোনগুলো এখানে দেওয়া আছে 35 10 35 10, হ্যাঁ সেই অনুযায়ী আমি দেখতে পেলাম যে রিলেশন হচ্ছে এটা। তো আমি এটাকে লিখতে পারি যে tan 45 ইকুয়াল টু tan অফ কার কার রিলেশন 35 আর 10, 35 প্লাস tan অফ 10। এবার তুমি বলতে পারো যে স্যার কি করে বুঝলো যে এটা এই রিলেশন আছে? দেখো লজিক্যালি কথা বলবো আমরা, ম্যাথমেটিক্স পড়ছি মানে সব লজিক, কোনো রকম অবৈজ্ঞানিক কথাবার্তা আমরা এখানে বলবো না। আচ্ছা tan a প্লাস b সমান তুমি কি জানো? tan a প্লাস b ইকুয়াল টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ভালো করে জানো। আচ্ছা আচ্ছা tan a 35, tan b কত 10, তারপরে কি আছে 1 মাইনাস tan a tan b। দেখো tan a tan b সব কটা, তাহলে নিশ্চয় a প্লাস b আকারে আছে, আর a প্লাস b টা কত tan 45। আচ্ছা ওটাও যদি তুমি বুঝতে না পারো, তুমি এই জাস্ট একটা কথা কেন মনে রাখবে যে এই টাইপের কোশ্চেনে আমরা খুঁজবো কমন, কি কমন আছে, যে ডিগ্রিগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। কি আমরা কি দেখেছিলাম যে এই যে 1 ছিল, 1 মানে 45 tan 45, তো এই 45 ডিগ্রির সময় কার কার সম্বন্ধ আছে? 35 এরও আছে আর 10 এর আছে। তো আমরা সেই অনুযায়ী অঙ্কটা সলভ করছি। tan 45 ইকুয়াল টু এটা ইমপ্লাইজ tan 45 ইকুয়াল টু, আচ্ছা এটা দেখো ক্যালকুলেশন করো কত আসবে, দেখো tan 35 প্লাস tan 10 divided by 1 minus tan 35 tan, যে ভ্যালু কত 1 ইকুয়াল টু এটা 1 বাই 1 tan 35 প্লাস tan 10 ডিগ্রি divided by 1 minus tan 35 tan 10। কোনাকুনি গুণ করো তাহলে কি পাবে? tan 35 প্লাস 10 ডিগ্রি, আচ্ছা এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ ইকুয়াল টু 1 মাইনাস tan 35 tan 10 ডিগ্রি। এবার এক কাজ করো, কি দেখাতে বলছে দেখো, এটা এইদিকে আছে, সব একে এইদিকে নিয়ে এসো, দেখো প্রমাণ হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ tan 35 প্লাস tan 10 ডিগ্রি প্লাস একে এইদিকে নিয়ে এসো tan 35 tan 10 ডিগ্রি ইকুয়াল টু 1। এটাই তো দেখাতে বলেছিল, তবে এটা ইকুয়াল টু 1 দেখাতে বলেছিল, তো এটা ইকুয়াল টু কত এসছে
1 কমপ্লিট অঙ্ক। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে tan 8 আলফা, একই কোশ্চেন আছে, tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা equal to tan 8 alpha tan 5 alpha tan 3 alpha। তো গুণ আকারে আছে। সবার আগে যে ডিগ্রিগুলো আছে তাদের মধ্যে রিলেশন খোঁজো, রিলেশন কি আছে। 8 আলফা আছে, 5 আলফা আছে, 3 আলফা আছে, 8 আলফা আছে, 5 আলফা আছে, 3 আলফা আছে। সম্পর্ক কি, যে 8 আলফা ইকুয়াল টু 5 আলফা প্লাস 3 আলফা। তো সবগুলো tan আছে, তাহলে আগের অঙ্কের মধ্যে কি হবে, আমরা কি জানি, tan 8 alpha equal to tan of 5 alpha plus 3 alpha। এই তো 8 alpha ডেক করে লিখেছি, বা এখানে tan নিয়ে এসছো, এদিকেও tan নিয়ে এসছো, এটা ভাবতে পারো। তো এবার তুমি একে ফর্মুলাতে ভেঙে দাও, কত হবে, tan 5 alpha plus tan 3 alpha divided by 1 minus tan 5 alpha tan 3 alpha। তাহলে এটা হচ্ছে tan 8 alpha ইমপ্লাইজ এর নিচে 1 আছে। আচ্ছা এটা কি করে হলো, এখান থেকে এই লাইনটা কি করে হলো, এটা হচ্ছে ফর্মুলা কি হয়, tan of a plus b equal to tan a plus tan b by 1 minus tan a tan b। এই যে ফর্মুলা ছিল এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করেছি, a কত 5 আলফা, b কত 3 আলফা। তো এটা tan a tan b 1 minus tan a tan b কমপ্লিট। তাহলে এবার যদি কোনাকুনি গুণ করো তাহলে দেখো কি পাবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করো, tan 8 আলফা মাইনাস tan 8 আলফা, তাহলে এর সঙ্গে এটার গুণ আর এর সঙ্গে এটার গুণ, tan 5 আলফা tan 3 আলফা ইকুয়াল টু এর সঙ্গে এর গুণ করলে কত হবে, tan 5 আলফা প্লাস tan 3 আলফা। এবার যেটা আসবে ভালো করে দেখো, প্রমাণ করতে বলছে tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা ইকুয়াল টু এটা। তো দেখো a এইদিকে আছে, a এইদিকে আছে, আর a ওইদিকে আছে। তো ওটা যেটা আসবে প্রমাণটা tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা ইকুয়াল টু tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা। এটা হয়ে গেল, লুক একদম সুন্দর করে প্রমাণ হয়ে গেছে। এবার এখানে একটা কোশ্চেন তোমাদের থাকতে পারে যে স্যার এর সঙ্গে আগে গুণ করবো না এর সঙ্গে, তোমার ইচ্ছা, তুমি এর সঙ্গে আগে একে গুণ করতে পারো অথবা এর সঙ্গে আগে একে গুণ করতে পারো, সেটা তোমার ইচ্ছা অনুযায়ী নির্ভর করে। নেক্সট কোশ্চেন যেটা আমরা দেখবো একই টাইপের কোশ্চেন, tan 43 tan 43 ইকুয়াল টু কি লেখা হবে, cos 2 মাইনাস sin 2 ডিভাইডেড বাই cos 2
প্লাস সাইন টি। তো দেখো, যদি তুমি মনে করো অঙ্কটা এদিক থেকে এদিকে আসবে তাও হবে, এদিক থেকে যদি এদিকে যাও তাও হবে, তোমার ইচ্ছা। আচ্ছা, তুমি মনে করলে এদিক থেকে এদিকে যাবে, তাহলে tan 43, আচ্ছা 43 এর সঙ্গে 2 আছে। এবার তুমি খোঁজো 43 এর সঙ্গে 2 এর কি রিলেশন তৈরি করা যেতে পারে। তাহলে তুমি বলবে স্যার হ্যাঁ, এমন রিলেশন তৈরি করবে যে কোনটার ভ্যালু তুমি জানো। তাহলে তুমি বলবে স্যার যদি আমি এরকম করি tan 43 প্লাস 2, তাহলে কত আসবে tan 45। তো দেখো এই যে 43 আছে, তো একে আমি 2 ডিগ্রিতে কনভার্ট করব, 2 ডিগ্রিতে। তাহলে কি করে হবে, আমরা লিখলাম tan 43 ইকুয়াল টু, একে 43 কে 2 এ কনভার্ট করব, তো কিভাবে tan 45 মাইনাস 2। আমার একটা 2 ডিগ্রি দরকার ছিল, তো 2 ডিগ্রি আমি পেয়ে গেছি। কত, এই যে 2 ডিগ্রি, এখানে 2 ডিগ্রি চলে আসছে। তাহলে tan 45, এটা দেখো tan a মাইনাস b যে ফর্মুলা হয় সেটা আমি তোমাকে আরেকবার লিখছি, কারণ tan a মাইনাস b ইকুয়াল টু tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। তাহলে এটা কত হবে, tan 45 মাইনাস tan 2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan 45 tan 2 কমপ্লিট। এবার দেখো tan 45 ভ্যালু 1 মাইনাস tan 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এটা ভ্যালু 1, তাহলে এটা পড়ে থাকছে tan 2। এটা 1 বসিয়ে দাও, এটা সমান সমান তো 1, তো 1 এটা 1 বসিয়ে দিলে 1 tan 2, তাহলে tan 2 পড়ে থাকবে। তাহলে 1 মাইনাস, দেখো যে প্রমাণ আছে সেখানে কি আছে, সব সাইন কস আছে, সাইন কস। তাহলে একেও সাইন কসে ব্রেক করে দাও, সাইন 2 ডিগ্রি বাই কস 2 ডিগ্রি আর 1 মাইনাস সাইন 2 ডিগ্রি বাই কস 2 ডিগ্রি। ক্যালকুলেশন করো, লসাগু কত হবে, দেখো এর যে লসাগু হবে এর লসাগু একই, তাহলে দুটো কেটে যাবে। তাহলে এখানে লসাগু যদি cos 2 ডিগ্রি হয় তাহলে এটা হবে cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি, আর এখানে কত আছে, আচ্ছা ডিভাইডেড বাই কত cos 2 ডিগ্রি, আর এটা হবে cos 2 ডিগ্রি লসাগু। আচ্ছা ভুল হয়েছে কোথাও, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, প্লাস হবে, এটা প্লাস হবে। cos 2 ডিগ্রি, এটা হবে cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি, এই ক্যান্সেল। তাহলে দেখো যেটা প্রমাণ করতে বলেছিল সেটা চলে আসছে। আশা করি বুঝতে পেরেছো। অন্যভাবে সলভ করলে হবে, ওদিক থেকে যদি তুমি পারো চেষ্টা করে দেখো একবার, ওদিক থেকে সলভ করতে পারছো কিনা আর কি। নেক্সট কোশ্চেন, 2-6 কি আছে, tan 62 ইকুয়াল টু 2 tan 34 প্লাস tan 8, এই আছে কোশ্চেন। তো একে কিভাবে সলভ করবে, সবার আগে দেখো 62 34 28 রিলেশন কি, দেখো 62 ডিগ্রি এখানে লিখছি যে 62 ডিগ্রি ইকুয়াল টু 34 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি, এই রিলেশন। তাহলে দেখো এই টাইপের রিলেশন থাকলে আমরা আগেই জানি যে কিভাবে সলভ করতে হবে, তো সলভ করে নাও। উভয় দিকে যেহেতু tan আছে সবাই, উভয় দিকে tan নাও, তাহলে tan 62 tan 34 28, এই দেখো tan a প্লাস b, tan a প্লাস b এর যে ফর্মুলা সেটা হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b।
তাহলে এটা কত হবে tan 34 প্লাস tan 28 divided by 1 minus tan 34 tan 28। এই ফর্মুলা অনুসারে এটা সলভ করে দিলাম। এবার সে একই জিনিস 1 আছে tan 62 ডিগ্রি বাই 1, তাহলে কোনাকুনি গুণ, তাহলে এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ। তো দেখো তোমার যেটা খুশি সেই গুণটাকে করে নাও, তো তুমি এর সঙ্গে একে গুণ করে নাও, তাহলে কি পাচ্ছ tan 62 ডিগ্রি মাইনাস tan 62 ডিগ্রি tan 34 ডিগ্রি tan 28 ডিগ্রি ইকুয়াল টু এর সঙ্গে এর গুণ করা কমপ্লিট। এবার এই 1 এর সঙ্গে এর গুণ করব, তো কত হবে tan 34 প্লাস tan 28। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, তারপর tan 62 এদিকে আছে, তাহলে অতএব tan 62 ইকুয়াল টু দেখো এখানে দেখো tan 34 পেয়েছি, tan 34 ছিল, tan 28 পেয়েছি, tan 28 ছিল। কিন্তু একটা জিনিস দেখো tan 62 পেয়ে গেছি, কিন্তু এই জিনিসটা এক্সট্রা। আর একটা জিনিস মিস আছে, কি মিস আছে, tan 34 কটা আছে, দুটো আছে। তাহলে tan 34 দুটো কি করে আনা যাবে, তাহলে দেখো যদি এই গোটাটা মিলিয়ে ভালো করে ভাবো, যদি এই গোটাটা মিলিয়ে tan 34 পেতাম, তাহলে মাইনাস অফ tan 34 একে ওই দিকে নিয়ে যেতাম, তাহলে 2 tan 34 চলে আসতো। আমার কথাটা বোঝো, এই গোটা যে ফাংশনটা আছে, এই গোটা ফাংশনটাই যদি এটা না থাকে, যদি tan 34 মানে a আর a বাদ চলে যেত, a আর a বাদ চলে গেল, তাহলে কে পড়ে থাকে tan 34, তাহলে সেই মাইনাস অফ tan 34 একে যদি ওই দিকে নিয়ে চলে যেতাম, তাহলে কি হতো 2 tan 34 চলে আসতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 62 আছে, 28 আছে, তো আমরা চেষ্টা করব যে 62 আর 28 কে ক্যান্সেল করার। এবার তুমি বলছো 62 এর সঙ্গে 28 কি করে ক্যান্সেল হবে? আচ্ছা, tan আর এই tan কখন ক্যান্সেল হয়, যখন এটা tan হবে আর এটা cot হবে আর ডিগ্রি সেম হবে। তো হয় 62 কে 28 এ নিয়ে যাবো, কিংবা 28 কে 62, আর এই tan 34 তো আমার দরকার, তো একে ফিক্স রাখবো। কেন ফিক্স রাখবো, কারণ tan 34 কটা আছে, দুটো আছে, একটা পেয়েছি আর একটা মিসিং এখন, তো তাকে খুঁজছি আমি। তো তাকে খোঁজার জন্য আমরা tan 62 কে ফিক্স রাখলাম মাইনাস অফ, দেখো এই যে 62 কে এইভাবে লিখতে পারি tan অফ 90 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি। দেখো 90 থেকে 28 বাদ দাও, 62 হবে। আর কত আছে tan অফ 34 tan অফ 28 ইকুয়াল টু tan অফ 34 tan অফ 28। তো দেখো কটে পরিণত করার জন্য আমরা এটা করলাম। আচ্ছা, এবার দেখো tan 62 সমান সমান, আচ্ছা সমান চিহ্ন দেবো না, তোমরা নিজেরা লাস্ট লাইনটি ক্যালকুলেশন করবে। tan 90 মাইনাস থিটা, আমরা কি জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। তাহলে tan 90 মাইনাস এটা কি থিটা, তাহলে tan 90 মাইনাস থিটা হচ্ছে cot থিটা, তাহলে এটা হবে cot অফ 28। এই তো গেল, সঙ্গে কে পড়ে আছে tan 34 tan 28 ইকুয়াল টু tan 34 প্লাস tan 28। এই আর কেটে যাবে, কারণ কি, এটাকে আমরা এইভাবে লিখবো tan 62 মাইনাস 1 বাই tan 28 tan 34 tan 28 ইকুয়াল টু tan 34 প্লাস tan 28। আচ্ছা, এ আর এ ক্যান্সেল, তাহলে যেটা পেলাম
tan 62 ইকুয়াল টু, এবার এই যে শুধু tan 34 পড়ে আছে ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে কত হয়ে যাবে 2 tan 34 প্লাস tan 28 রুট। তাহলে দুই দাগের সমস্ত কোশ্চেন আমরা সলভ করে নিয়েছি। আচ্ছা আপাতত তিন দাগের যে কোশ্চেনগুলো আছে, তিন দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা এখন পর্যন্ত বাদ রাখছি, ছাড়ো, সহজ কোশ্চেন আছে খুব, আর যদি পারো উদাহরণ থেকে সলভ করে নিও, খুব সোজা কোশ্চেন আছে। চার দাগের কিছু কোশ্চেন যেগুলো প্রমাণ করতে বলছে, দেখো চার দাগের কোশ্চেন সেগুলো সলভ করবো আর কি। কি আছে চার দাগের কোশ্চেন, প্রমাণ করো অতি সংক্ষিপ্ত চার দাগের যে কোশ্চেন, cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি ডিভাইডেড বাই cos 20 মাইনাস sin 20 ইকুয়াল টু কত tan 65। আচ্ছা আমি তোমাকে এই টাইপের কোশ্চেন আরেকটা দিচ্ছি এখানে, দেখো আগে সলভ করে এসেছি, কি সলভ করে এসেছি সেটা তোমাকে যদি বলে দিই তাহলে তুমি অবশ্যই পারবে অঙ্কটা। cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি cos 2 ডিগ্রি sin 2 ডিগ্রি tan 43 ডিগ্রি। দেখো এই দুটো অঙ্কের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা ভালো করে বুঝে দেখো, এটা যদি পেরে থাকো তাহলে এটাও পারবে, এটা যদি পেরে থাকো, এটা আমি আগে সলভ করে দিয়েছি, ওটা দেখে এটা সলভ করে নেবে। ফার্স্ট মেথড যেটা ওটা দেখে এটা সলভ করবে সেটা ফার্স্ট মেথড। এবার প্রশ্ন হচ্ছে যে tan 65 করবে এটা দেখাতে হবে, আচ্ছা তুমি পারবে। এবার সেকেন্ড মেথড এখানে বলছি, সেকেন্ড মেথড যেটা আগের ওই যে অঙ্কটা সলভ করেছি ওটা হচ্ছে ফার্স্ট মেথড, তার ওই অঙ্কটাকে সেকেন্ড মেথড দেখো। দেখো tan আছে মানে সব জায়গায় tan নিয়ে আসবে, এখানে tan সব জায়গায় tan আর সংখ্যা। দেখো একে যদি সবাইকে যদি cos দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, cos 20 দিয়ে ভাগ করলে এখানে 1 হবে, এটা tan 20 ডিগ্রি হবে, এটা কত হবে, এটা 1 হবে, মাইনাস tan 20 ডিগ্রি, এটা সমান এটা লিখতে পারি। এবার তোমার মনে প্রশ্ন এখানে যাচ্ছে যে স্যার কি করে বুঝলে যে সবাইকে cos দিয়ে ভাগ করতে হবে, আর এবার কি প্রমাণ করতে হবে, tan, তো ম্যাক্সিমাম tan নিয়ে আসবে, তো ম্যাক্সিমাম tan নিয়ে আসার জন্য সবাইকে cos দিয়ে ভাগ করেছি, তাহলে দেখো দুখানা tan চলে এসেছে। আচ্ছা দেখো tan এই যে 41 এর ভ্যালু কত, tan 45, আচ্ছা tan a প্লাস b কি হয়, tan a প্লাস b ইকুয়াল টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে এর ক্ষেত্রে দেখো এই 1 ইকুয়াল টু লিখতে পারি যে আমি একে এই আকারে তৈরি করব, এই আকারে ফরওয়ার্ড। আবার বলছি কি করেছি আমার কথা শোনো, এই cos 20 কে cos 20 দিয়ে ভাগ করেছি, আমি সবাইকে tan এ পরিণত করতে চাচ্ছি, tan কিংবা কোনো সংখ্যা, তাহলে এটা tan হয়ে গেল, sin সরি এটা 1 হয়ে গেল, cos 20 কে cos 20 দিয়ে ভাগ করলে 1, sin 20 কে cos 20 দিয়ে ভাগ করলে tan 20, cos 20 কে cos 20 দিয়ে ভাগ করলে 1, sin 20 কে sin 20 দিয়ে ভাগ করলে tan 20। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই আকারে লিখবো, হ্যাঁ, যেটা হবে tan 45, tan 45 এর ভ্যালু কত 1 প্লাস tan 20, তাহলে 1 মাইনাস দেখো tan a প্লাস tan b, আর দেখো এখানে তো 1 তো গুণ করতেই পারি, 1 ইনটু tan 20 মানে তো সেই tan 20 হবে, তো এখানে আমরা লিখতে পারি 1 ইকুয়াল টু tan 45 tan 20। দেখো এইটার সঙ্গে এর কোনো মিল আছে কিনা, পুরো জেরক্স কপি, এর জায়গায় কত আছে 45 আর b এর জায়গায় 20,
তাহলে এটা ইকুয়াল টু কত tan অফ a প্লাস b, তাহলে এটা লিখতে পারি tan অফ a কত 45 আর b কত 20 সমান সমান tan অফ 65। এটা সেকেন্ড মেথড ব্যবহার করতে পারো, এটাকে ফার্স্ট মেথড হিসেবে ব্যবহার করতে পারো। নেক্সট যে কোশ্চেন আছে cosec থিটা প্লাস ফাই, কি আছে দেখো cosec থিটা প্লাস ফাই সমান cosec থিটা cosec ফাই বাই cot থিটা প্লাস cot ফাই। আচ্ছা দেখো cosec থিটা প্লাস ফাই এর তো কোনো ফর্মুলা আমরা জানি না, তাহলে আমরা এই অঙ্কটা এদিক থেকে না সলভ করে এদিক থেকে সলভ করব, কারণ এই কোনো ফর্মুলা আমরা জানি না। আমরা দেখাবো যে এটা সমান সমান এটা, তো একে লিখো যে RHS কত আছে, RHS আছে cosec থিটা cosec ফাই। আচ্ছা এক কাজ করো, দেখো অঙ্কের মধ্যে কোসেক আছে, যেটা প্রমাণ করতে হবে, যেটা এইটা তো প্রমাণ করতে হবে, এখানে কি আছে কোসেক, কোসেক মানে অ্যাকচুয়ালি কি আছে সাইন আছে, তাহলে এদিকে কিসে পরিণত করে নেব সাইন কসে পরিণত করে নেব। তাহলে ওটা আমরা একবার লিখে নিচ্ছি সাইন থিটা বাই সরি কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা প্লাস দুটো কট আছে তো দেখে নিচ্ছি, দুটো কট আছে প্লাস cos ফাই বাই sin ফাই। তাহলে এবার তুমি কি করবে লসাগু করো, তাহলে এর যা আছে তাই থাকলো, কি আছে cosec থিটা cosec ফাই এটা লসাগু কত হবে sin থিটা sin ফাই। দেখো sin থিটা ক্যান্সেল, লসাগু করলে এই দুটো যোগ করতে বলছে তো যোগ করব, যোগ করার জন্য প্রথমে কি দরকার লসাগু করা, তো ওই জন্য এর আর এর লসাগু কত sin থিটা sin ফাই। এবার দেখো এই sin থিটা আর এই sin থিটা ক্যান্সেল, কে পড়ে আছে sin ফাই, তাহলে এটা হয়ে গেল cos থিটা sin ফাই প্লাস দেখো sin ফাই ক্যান্সেল, তাহলে কে পড়ে আছে cos ফাই sin থিটা, তাহলে cos ফাই sin থিটা। তো একে আমরা আরো সুন্দর করে মডিফাই করে লিখব। আচ্ছা দেখো sin a প্লাস b এর ফর্মুলা কি হবে, sin a প্লাস b ইকুয়াল টু sin a cos b প্লাস cos a sin b। আচ্ছা দেখো এটাকে মনে করো a আর এটাকে মনে করো b, তাহলে sin এটা হচ্ছে sin a cos b, দেখো sin a cos b প্লাস প্লাস এবার কি আছে cos, দেখো ভালো করে দেখো cos a, এটা তো a ধরেছি cos a, এটা কি আছে b sin b, তাই এটা ফর্মুলা আছে, কি ফর্মুলা লিখে দিচ্ছি, এটা হয়ে গেল cosec থিটা cosec ফাই ডিভাইডেড বাই sin অফ a প্লাস b মানে ফাই প্লাস থিটা ডিভাইডেড বাই sin থিটা sin ফাই। আচ্ছা ফাইটা সুন্দর করে লিখছি, তো এখান থেকে আমরা আবার এখানে চলে যাচ্ছি, দেখো এটাকে ভাগ করছি কোনটা দিয়ে এটা দিয়ে, তাহলে কি উল্টে যাবে, তাহলে এটা হয়ে গেল cosec থিটা cosec ফাই গুণিত sin থিটা
sin phi by sin of phi plus theta हो जा theta plus phi होता है theta plus phi। अच्छा तो ये लिखा जाए 1 by sin theta 1 by sin theta sin phi into sin theta sin phi by sin of theta plus phi। দেখো এই ক্যান্সেল এই ক্যান্সেল এই ক্যান্সেল তাহলে কি পড়ে থাকছে 1 by sin of theta plus phi 1 by sin of theta plus phi তার মানে কত হবে 1 by sin cosec cosec theta plus phi equal to LH proved। সোজা অঙ্ক ছিল। তিন দাগের কোশ্চেনটা যেটা আছে ওটাও খুব ইজি কোশ্চেন আছে আর কি। দেখো যেটা আছে কোশ্চেনটা সেটা হচ্ছে তিন দাগের কোশ্চেন tan 67 ডিগ্রি 24 মিনিট tan না সরি cos তারপরে cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস cos 82 ডিগ্রি 36 মিনিট আর আছে cos 22 ডিগ্রি 34 মিনিট ইকুয়াল টু হাফ। আচ্ছা একটা জিনিস ভালো করে এখানে দেখো 67 24। আচ্ছা আমরা যে ফর্মুলা জানি সেই ফর্মুলা আমার পাশে করে লিখে রাখি এখানে লিখেছি অঙ্কে cos of a plus b। আচ্ছা a minus b হয় cos of a minus b cos a cos b plus sin a sin b। আচ্ছা এর সঙ্গে এর কোনো মিল আছে? হ্যাঁ তুমি বলবে স্যার এইটুকু মিল আছে আর এটুকু মিল নেই তাহলে এখানে কিসে পরিণত করব সাইন। তাহলে cos কে কিভাবে সাইন নিয়ে নিতে হয় cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি হয় সাইন থিটা। ভালো করে ভাবো দেখো এখানে যা ডিগ্রি থাকে এটা ধরো মনে করো a আছে এইটা হচ্ছে a আর এটা b তাহলে কি আছে cos a cos b তাহলে এখানে কি দরকার sin a তাহলে ভাবো আমি লিখছি cos of 67 ডিগ্রি 24 মিনিট আছে প্লাস cos of 7 ডিগ্রি 24 মিনিট প্লাস এটা দেখো লিখতে পারি cos of আমি প্রথম কাজ হচ্ছে এটা a তাহলে a কে এতে পরিণত করা তাহলে a কে কি এতে কিভাবে পরিণত করব দেখো আমি লিখতে পারি এইভাবে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি কত বিয়োগ করলে এই দুটোর মধ্যে দেখো cos a cos b এই দুটোর মধ্যে কোনটা বসালে এই 90 ডিগ্রি থেকে কোনটা বিয়োগ করলে এটা চলে আসবে তো তুমি বলবে কি 7 ডিগ্রি 24 মিনিট তো দেখো 7 ডিগ্রি 24 মিনিট 90 থেকে 7 ডিগ্রি 24 মিনিট বিয়োগ করলে কত হবে দেখো 90 ডিগ্রি 0 মিনিট আর আছে কত 7 ডিগ্রি 24 মিনিট তো এটা যখন বিয়োগ করবে এখান থেকে দেখো 1 ডিগ্রি সমান কত 1 ডিগ্রি সমান 7 মিনিট তো এ যখন দেখো 0 আছে হ্যাঁ তো 24 এখানে 0 আছে তো বিয়োগ করার জন্য তুমি কি করবে এখান থেকে এ যখন ধার দেবে একে 1 ডিগ্রি ধার দেবে 1 ডিগ্রি ধার দেওয়া মানে কত 60 মিনিট ধার দেওয়া তাহলে 60 মিনিট থেকে 24 মিনিট বিয়োগ করলে কত হবে 36 মিনিট যে 1 ও ধার দিয়েছিল ওকে সে 1 শোধ হয়ে গেল 8 ডিগ্রি
তাহলে এখানে হয়ে গেল 7 আর 8 ডিগ্রি। 90 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 82 ডিগ্রি। এই তো। তো এটা হয়ে গেল cos 90 মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট। একই রকম ভাবে একে দেখো 90 ডিগ্রি, একে কেন করছি? কারণ আমার এটা দরকার হচ্ছে cos এ cos b আছে, এদিক কি দরকার? sin এ sin b, মানে sin এ sin b। তাহলে দেখো sin দরকার, দুটো sin। তাহলে একে sin এ পরিণত করে ফেলেছি কি করে? cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা। এবার কার দরকার? এর। একে আমি লিখতে পারি এইভাবে, কি দেখো cos অফ 90 ডিগ্রি মাইনাস কত থেকে দেখো কত বিয়োগ করবো? 90 ডিগ্রি থেকে দেখো 22 ডিগ্রি 36 মিনিট আছে। দেখো 67 ডিগ্রি 24 মিনিট যদি বিয়োগ করো, 67 ডিগ্রি 24 মিনিট, তাহলে তুমি কি পাবে? এইটা বিয়োগ করলে কত পাবো? এইটা বিয়োগ করলে পাবো 22 ডিগ্রি 36 মিনিট। একইভাবে বিয়োগ করে দেখে নেবে। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে cos 67 ডিগ্রি 24 মিনিট cos 7 ডিগ্রি 24 মিনিট, এটা হবে প্লাস, দেখো cos থিটা সমান এটা হবে sin, sin 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে sin 7 ডিগ্রি 24 মিনিট, এটা হবে sin 67 ডিগ্রি 24 মিনিট। দেখো এটা এ, তাহলে এটাও, এটা বি, এটা বি। তাহলে কি পেলাম? দেখো cos a cos b প্লাস sin a ইন্টু sin b। তাহলে এর ফর্মুলা কি হবে? cos অফ a মাইনাস b, cos অফ a মাইনাস b। 67 ডিগ্রি 24 মিনিট থেকে 7 ডিগ্রি 24 মিনিট বিয়োগ করলে কত হবে? cos 7 ডিগ্রি ইকুয়াল টু, আর বিয়োগটা আশা করি পারবে, কোনো সমস্যা হবে না। নেক্সট কোশ্চেনটা 4 দাগের কোশ্চেনটা এখন আপাতত রেখে দাও। 4 দাগের কোশ্চেনটা লাইভ ক্লাসে করাবো, এই অফলাইনে ক্লাস করলে সব থেকে ভালো হবে, ওখানে অনেক লজিক থাকে, ওটা আমার জন্য রেখে দিও, নইলে ভিডিওটা বড় হয়ে যাবে। পাঁচ দাগে যে কোশ্চেন আছে দেখো কি আছে, যে cot of pi by 4 minus theta minus 1 cot theta minus 1। cot of pi by 4 minus theta minus 1 into cot theta minus 1। কি বলছে? এর ভ্যালু থিটা নিরপেক্ষ, মানে এর মানটা থিটার উপর নির্ভর করবে। তো কি রকম ভাবে সলভ করব? দেখো cot of pi by 4 minus theta minus 1। তো সবার আগে এটা দেখো cot a minus b এর ফর্মুলা কি হয়? cot of a minus b। দেখো cot এর ফর্মুলা নিচের দিক থেকে লিখব, cot a minus cot b, এটা না, এই b আগে লিখব, এটা পরে লিখব, আর এটা হবে cot a cot b minus 1। তাহলে এর ক্ষেত্রে কি হবে? cot theta minus cot pi by 4, আর এই দুটোর গুণফল এখানে বসবে, cot theta cot pi by 4 minus 1। আচ্ছা এখানে মাইনাস দিচ্ছি, তাহলে অবশ্যই এখানে প্লাস হবে, তো এখানে প্লাস হবে, সঙ্গে কি আছে? একটা মাইনাস 1। তো এই গোটাটাকে ঠান্ডাকে দিয়ে দিলাম তোমার সুবিধার জন্য। এখানে কি করে আছে? cot theta minus 1। তাহলে এটা হয়ে গেল cot theta cot pi by 4, cot pi by যে pi by 4 আছে এর ভ্যালু 1, তাহলে এটা হয়ে গেল cot theta প্লাস 1, কারণ এর ভ্যালু 1, এইটুকু ভ্যালু তো 1, সেই 1 বসিয়ে দিয়েছি ওখানে। আর এটা হয়ে গেল cot theta minus 1, এখানে minus 1 আছে, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। এই cot pi by 4 এর ভ্যালু হচ্ছে 1, এখানে আছে cot theta minus 1। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে লসাগু করো এর, কারণ 1 আছে, বিয়োগ করতে হবে, cot theta minus 1, তাহলে এটা হবে cot theta plus 1
এ আর এ কেটে যাচ্ছে, তাহলে অবশ্যই এটা পড়ে আছে, তো cot থিটা প্লাস 1 মাইনাস অফ cot থিটা মাইনাস 1 ইন্টু cot থিটা মাইনাস 1। আচ্ছা কি বলছিল যে এটা থিটা নিরপেক্ষ, থিটা নিরপেক্ষ মানে হচ্ছে এর ভ্যালু cos থিটা sin থিটা tan থিটা cot থিটা cosec থিটা কোনো কিছু দিয়ে আসবে না, ভ্যালু হবে রেজাল্ট সংখ্যা হবে একটা, মানে যেখানে কোনো থিটা থাকবে না সেটা হচ্ছে থিটা নিরপেক্ষ। যেমন ধরো সমাজে বিচার যদি হয় কারো, তা বললো ভাই নিরপেক্ষ বিচার কর, মানে কি ওর পক্ষে যে থাকবে তাকে ওখানে মানে এন্ট্রি করানো যাবে না, তো এই একই রকম ব্যাপার। আচ্ছা দেখো এ আর এ তো কেটে যাবে, তাহলে কেটে গেলে কি করে থাকছে cot থিটা প্লাস 1 মাইনাস cot থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1 ক্যান্সেল ইকুয়াল টু, তাহলে অবভিয়াসলি একটা সংখ্যা এসছে, তাহলে অ্যান্সার কি লিখবো, অর্থাৎ এটি থিটা নিরপেক্ষ। নেক্সট কোশ্চেন যেটা আছে, sin স্কয়ার সরি cos স্কয়ার পাই বাই 4 প্লাস থিটা মাইনাস sin স্কয়ার পাই বাই 4 মাইনাস থিটা। এটা আছে তো, আমরা দেখে নিচ্ছি এটা আছে কিনা। এটা আছে। আচ্ছা দেখো আমরা একটা এখানে ডিসকাস করে নিই একটা সূত্র, যেটা আমি বলিনি আর কি, হ্যাঁ এটাই আছে, আর একদম দ্বিতীয় এটাই আছে, cos of a plus b into cos of a minus b, এটা আছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এটা ফর্মুলা, এটা ডিসকাস করতে ভুলে গিয়েছিলাম আর কি থিওরি ক্লাসে, বা এটা বলতে পারো যে তুমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল ওই জন্য এটাকে আমি অ্যাভয়েড করে দিয়েছিলাম। তো জাস্ট এটা খুব সহজ প্রমাণ, তুমি বইটা একবার দেখে নিও, আশা করি পারবে। তো দেখো কি আছে, cos of a plus b cos of a minus b equal to cos স্কয়ার a minus sin স্কয়ার b। আচ্ছা দেখো এই ফর্মুলার সঙ্গে এর কোনো মিল আছে কিনা এখনো কিন্তু ধরতে পারোনি তুমি। আচ্ছা দেখো একে আমি মনে করলাম a আর একে মনে করলাম b, তাহলে a সমান কত, a সমান পাই বাই 4 প্লাস থিটা আর b সমান পাই বাই 4 মাইনাস থিটা। তাহলে দেখো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b সমান কি হয়, cos of a plus b into cos of a minus b। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, cos of a plus b, a কত, আচ্ছা আমি লিখলাম a plus b মানে কত হবে, পাই বাই 4 প্লাস থিটা প্লাস পাই বাই 4 মাইনাস থিটা ইনটু cos of a minus b, cos of a minus b এটা হচ্ছে a পাই বাই 4 প্লাস থিটা মাইনাস, দেখো যখন মাইনাস দিয়ে এটা লিখবো ব্র্যাকেট দিয়ে, দেখো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে মাইনাস পাই বাই 4 হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে থিটা হয়ে যাবে, তো a আর a ক্যান্সেল হয়ে যাবে। তাহলে যেটা পেলাম, আমি একটা এখানে বেশি মানে কম সলভ করেছি, তুমি দরকার হলে একবার মাইনাস দিয়ে লিখে নেবে, তাহলে এটা পেলাম থিটা থিটা ক্যান্সেল, পাই বাই 4 আর পাই বাই 4, তাহলে কত আসবে, cos of 45 আর এটাও 45, তাহলে এটা হবে 90, তাহলে cos of পাই বাই 2, আর এটা হবে cos of 2 থিটা,
cos of pi by 2 মানে কত 0 into cos 2 theta equal to 0। তো এই হচ্ছে অঙ্ক, দেখো সোজা অঙ্ক ছিল। নেক্সট যে কোশ্চেন 6 দাগের কোশ্চেন 142 পৃষ্ঠায় 6 দাগের কোশ্চেন, তাহলে অত সংক্ষিপ্ত পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা দেখো, এই ফর্মুলাটা অবশ্যই মুখস্থ রাখবে। কি আছে, cos of ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য, তার আগেটা ইম্পর্টেন্ট ছিল। আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0, শো দ্যাট কি দেখাতে বলছে, cos alpha plus cos beta equal to 0, sin alpha plus sin beta equal to 0। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে এই দুটোই একই সঙ্গে কখন ছিল, ধরো এরকম লেখা আছে যে x প্লাস 5 তার স্কয়ার ইকুয়াল টু 0 প্লাস x মাইনাস 9 তার স্কয়ার ইকুয়াল টু 0। তো কি হয়, তুমি কি বলবে, তুমি বলবে যে x প্লাস 5 ইকুয়াল টু 0 and x মাইনাস 9 ইকুয়াল টু 0। যদি দুটোই 0 হয় তবে এদের যোগফল 0 হবে, নইলে 0 হবে না। এটা তুমি কোন ক্লাস থেকে জানো, ক্লাস 10 থেকে জানো। তাহলে দেখো এইটা ইকুয়াল টু 0 দেখাতে হবে, এটা ইকুয়াল টু 0 দেখাতে হবে। তার মানে অ্যাকচুয়ালি আমার কি দেখাতে হবে, আমাকে দেখাতে হবে যে cos আলফা প্লাস cos বিটা তার স্কয়ার প্লাস sin আলফা প্লাস sin বিটা তার স্কয়ার ইকুয়াল টু 0। আবার বলছি, the formula কি, a square plus b square equal to 0 হয়, obviously a equal to 0 হবে and b equal to 0 হবে। তার আগে পর্যন্ত এগুলো 0 লেখা যাবে না। তো এটা দেখো, যদি এইটা a স্কয়ার প্লাস এটা স্কয়ার ইকুয়াল টু 0 হয়, তাহলে obviously এটা ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 0, এটা b তো b স্কয়ার, তাহলে b ইকুয়াল টু 0। তো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনকে আমরা এই আকারে তৈরি করব, কি আকারে, এই আকারটা। যদি এই রকম দেখাতে পারি তাহলে এটা চলে আসবে। দেখো সবার আগে cos আলফা মাইনাস cos বিটা, এই cos আলফা মাইনাস বিটাকে ব্রেক করো, তাহলে এটা কত হবে, cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। ভালো করে দেখো, আরেকবার বলছি, তুমি যদি এটা আর এটা ইকুয়াল টু 0 দেখাচ্ছ এই কোশ্চেনের মধ্যে, তাহলে নিশ্চয়ই এই যে কোশ্চেনটা আছে একে এই আকারে তৈরি করতে হবে, cos আলফা প্লাস cos বিটা তার স্কয়ার প্লাস sin আলফা প্লাস sin বিটা তার স্কয়ার। কারণ আমরা কি জানি, যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0 হয়, তাহলে a ইকুয়াল টু 0 হয়, b ইকুয়াল টু 0 হয়। তো এটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব, তাহলে অঙ্ক হয়ে যাবে। তো দেখো, যদি cos আলফা cos বিটা তার স্কয়ার করতে হয়, দেখো একে যখন তুমি ব্রেক করবে কি হবে, একটা cos স্কয়ার আলফা থাকবে, একটা cos স্কয়ার বিটা থাকবে, প্লাস 2 cos আলফা cos বিটা, 2 cos আলফা cos বিটা দরকার। দেখো এখানে কত আছে, cos আলফা cos বিটা। একইভাবে যখন একে ব্রেক করবে তখন কি পাবে, একটা 2 sin আলফা sin বিটা। তাহলে দেখো 2 sin আলফা sin বিটাও কোশ্চেনের মধ্যে নেই, 2 sin আলফা sin বিটাও কোশ্চেনের মধ্যে নেই, আছে কত, অনলি sin আলফা sin বিটা। তো এক কাজ করো, সবাইকে 2 দিয়ে গুণ করো, তাহলে এটা আর এটা পেয়ে যাবো। তাহলে সবাইকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কি পেলাম, 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা প্লাস 2 ইকুয়াল টু 0। এবার তুমি বলবে স্যার 2 cos আলফা cos বিটা পেয়ে গেছি, 2 sin আলফা sin বিটা পেয়ে গেছি, কিন্তু কে বাকি আছে এখন, cos স্কয়ার আলফা পেতে বাকি আছে, cos স্কয়ার বিটা পেতে বাকি আছে, তবেই তো এই তিনটি মিলিয়ে তো এটা
একইভাবে দেখো আমি এদিকে লিখছি, এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা। আচ্ছা দেখো তো এই দুটো যদি যোগ করি কত পাবো, 1। আচ্ছা এই দুটো যোগ করলে কত পাবো, 1, তাই তো? তাহলে এই 1 আর এই 1 এটা তো যোগফল আকারে আছে, কত হবে 2, এই 2 তো এখানে আছে। তাহলে এই 2 কে আমরা এতে পরিণত করব কিভাবে দেখে নাও, 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা প্লাস 2 ইকুয়াল টু কি লিখবো, একবার লিখবো cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, আর একবার কি লিখবো cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়াল টু 0। দেখো এটা রেজাল্ট 1, এটা রেজাল্ট 1, তাহলে কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। তাকে এবার ফর্মুলা তৈরি করব, এর সঙ্গে কাকে ম্যাচ করানো যাবে সেটা দেখো। এখানে একটা cos স্কয়ার আলফা দিলাম প্লাস 2 cos আলফা cos বিটা দিলাম প্লাস কি দরকার, cos স্কয়ার আলফা দিয়ে দিয়েছি এর সঙ্গে, 2 cos আলফা cos বিটা এর সঙ্গে দিয়েছি, কি দরকার cos স্কয়ার বিটা দিলাম, তাহলে প্লাস cos স্কয়ার বিটা। কে কে বাকি আছে, sin স্কয়ার আলফা প্লাস 2 sin আলফা sin বিটা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়াল টু 0। আচ্ছা দেখো এখান থেকে এইটুকু ফর্মুলা পেলাম কি, cos আলফা প্লাস cos বিটা তার স্কয়ার, আর এখান থেকে এইটুকু ফর্মুলা যেটা পেয়েছি sin আলফা প্লাস sin বিটা তার স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে অবভিয়াসলি কি লিখবো, cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু 0 and sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু 0। কমপ্লিট। তো যাই হোক আমরা অতি সংক্ষিপ্ত শেষ করে দিয়েছি। সংক্ষিপ্ত থেকে যেগুলো তোমার জন্য হোমওয়ার্ক থাকবে সেগুলো বলে দিচ্ছি। সংক্ষিপ্ত থেকে যেগুলো তুমি সলভ করবে, সরল করো সবকটা হোমওয়ার্ক সংক্ষিপ্ত থেকে, তারপরে প্রমাণ করো এক দাগের সবকটা হোমওয়ার্ক তোমার জন্য, 3 দাগের কোশ্চেনগুলো সব বাদ, দরকার নেই। হ্যাঁ 1 আর 2 দাগের গুলো তোমার হোমওয়ার্ক, আমি আবার তোমাদের কাল ক্লাস নেব।